আমার কি হইব স্যার? আরে তো কিচ্ছু হইব না, আমি আছি না। আর শোন, তুই যাইতে চাইলি না, এতে কিন্তু তুইও সুখ পাইলি আমিও পাইলাম। আরে তুই আমার সাথেই করলি, ঠিক আছে? আর শোন, মাঝে মধ্যে আমার সাথে একটু এরকম সুখ দিস, ঠিক আছে? তাতে তুইও মতো পাবো আমিও পাবো। স্যার আমি খুব গরিব মানুষ স্যার, এই কথা যদি কেউ জানতে পারে আমার তো গলা যদি দেওয়া ছাড়া উপায় থাকবো না স্যার। আরে কেউ জানতে পারবো না। আর তোর কি একলা সমস্যা হবো, আমার সমস্যা হবো না? পাগল, যা তুই তোর কাজ কর যা। আর ওগুলো আমি দেখতেছি, যা ভাই আছে। এই মর্দিনা, আসছি স্যার। মর্দিনা, জি ভাইজান। এই শুন, এনে গ্লাস করো। বিষয় হচ্ছে কি, তোকে একটা কথা বলি, শোন। তোরে আমি ভালোবাসি, ঠিক আছে? ছোট বোনের মতো তোরে ভালোবাসি। কারণ বিষয়টা হচ্ছে কি, যেহেতু আমার ভাই, আমার কোন জায়গা, ঠিক আছে? আমার একমাত্র মা বাবা, আমার ভাই, ছোট ভাই, ওরে আমি কখনো কষ্ট পাইতে দিইনি। ওই একটু যা কয় কম বেশি শুনিস, ছোট মানুষ বুঝিস না, একটু শুনিস, ওর কথাগুলো যেন ক্ষমাস না, চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, যা। গোসল জল লাগবো। আরে কি বলতেছিস? রাখো, চলো আজ খেলা হবে। কেমন থাকছেন? বিষয়টা হচ্ছে কি, তোর ডাকলাম কি জন্য, যে মর্জিনের ব্যাপারে তখন কি জানি কইছি, এর তো নেওয়া যাবে না। না ভাই, সমস্যা নাই, সব ইয়ে হয়েছে। আমি যে পরে প্যান্ট শার্টের কথা বলছিলাম না, হ্যাঁ ওটা সব পরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার বল, সত্যি আমার একমাত্র ভাই। আমার বলবো, তোর কথাবার্তা যদি না শোনে তাহলে আর বাদ দিয়ে দেবো। পরে শুনছে, পরে ওই আপনার কাছে দিচ্ছিলাম না, হ্যাঁ ও হ্যাঁ শুনতে পারছে। যে কোনো ভাবে দেখছি যে বড় ভাই যদি বলে তাহলে আমার সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে, সে কারণে পরে আবার ওই জামা কাপড় সব দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, গেলাম ভাই। আচ্ছা যা। স্যার স্যার একটা কথা আছে স্যার। কি হয়েছে বল? স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে তোর আবার? আমি আপনাকে কইছিলাম আমার কোনো একটা ঝামেলা হইতে পারে, আপনি আমার কথা শুনেন নাই। আমার তো পেটে বাচ্চা আটকে গেছে স্যার। এটা তুই কি কর? উল্টা উল্টা কর মানে? স্যার উল্টো পাল্টা কথা না স্যার। স্যার আমাকে বাঁচান স্যার, সত্যি কথা বলতেছি স্যার, আমি খুব বিপদে পড়ে গেছি। বুঝতে পারছি, তুই আমার ফান্দে ফোনের লাইন করতেছিস না? তোদের মতো গরিবদের এই এক সমস্যা, মানে বড় লোকদের সাথে মানে এই কাহিনী করে মাঝে মাঝে টাকা পয়সা খাওয়া যায় না? না তুই স্যার, কেমন পাগল পাইছস? স্যার এমনি একটা বুঝাবো আর আমি এটা বুঝবো। না স্যার, সত্যি কথা স্যার, এই যে আমার মাথায় হাতে করতেছি স্যার। স্যার সত্যি কথা, আমি আমি খুব বিপদে পড়েছি স্যার। স্যার আপনি আমাকে বিয়ে করেন স্যার, নাহলে আমি মুখ দেখাইতে পারবো না মানুষের কাছে স্যার। তুই আমার হাসাইলি রে, তোরে বিয়ে করবো আমি? হ্যাঁ, তোর মাথা গেছে না আমার মাথা গেছে? আর তুই ব্রাহ্মণ হইয়া ছাদে হাত দিতে চাস? আই রে, তোরে 2 দিন তোর কাছে নিয়ে তোকে মজা দিচ্ছি বিদায়, তুই ভাবছিস যে আমি তোকে বিয়ে করবো? তোর মাথা কি গেছে রে? তুই পাগল হয়েছস? হ্যাঁ, স্যার যাই কোন স্যার, আপনি আমাকে বিয়ে না করলে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই স্যার। তুই কি মরবি? যে বিষয়টা আমার বড় ভাই জানে, তোরে আম্মাই আলাম। স্যার
স্যার যাই করেন আপনি আমাকে বিয়ে করে আসেন স্যার আপনি আমাকে বিয়ে আচ্ছা তো করেন না স্যার আচ্ছা আমি সামনে না স্যার আচ্ছা আসেন না দেখছো স্যার স্যার আমাকে বড় বিয়ে করুন হচ্ছে স্যার রে বাবা স্যার স্যার। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার স্যার মানে? আমার এত কথা বলুন জি ভাই জি ভাই আচ্ছা কি হয়েছে রে এখানে ভাই কিছুই হয় না তো ভাই কিছু হয় নাই মোর তুই রনির পা ধরছিস কেন হ্যাঁ ভাইজান হ্যাঁ আপনার আমি নিজের ভাইয়ের মতো দেখি শরমের কথা কেমনে বলবো রনিরে জিগান কি হয়েছে হ্যাঁ রনি হ্যাঁ ভাই বলেন। কি হয়েছে রে ভাই কিছুই হয় না তো ভাই কিছু হয় না মানে এই মর্জিনা কি ব্যাপার তোকে কিছু কথা কিন্তু বুঝতেছি না তুই কিছু বলতেছিস না এই কিছু বলতেছিস না হ্যাঁ তুই তার পাও ধরে আসছি মানে ঠিক না না বলে আমি কেমনে বলবো আমাকে কি আছে তুই এবার কান্না করতেছিস কেন কি আছে আমরা বুঝে পা ভাইজান আমি কেমনে বলবো কেমনে বলবো তা বলবি না তো তুই রনির পা ধরেছে এই রনি কি আছে কবি তো ভাই ছোট মালিক আমার সাথে অনেকদিন যাবত খারাপ কাজ করতেছে আমি অনেকবার না করছি হ্যাঁ আজ আমার খুব খারাপ অবস্থা এই এই ও কি করতেছে ভাই সবই ভুল কথা কইতেছে ভাই আমার ফাঁসানোর দিকে ভাই তা অবশ্যই ঠিক তোমাদের মতো মেয়েরা এরকম করে তোমাদেরকে বেশি ভালোবাসলে এরকম সমস্যাটা হয় ঠিক আছে শোনো তুমি এমনি এমনি আমার বাইরে কিনে ফাঁসাইতেছো এটা আমি বুঝতে পারছি ভাইজান আপনার কাছে অনুরোধ আপনি আমার কথাটা ছি। শুনেন মর্জিনা আমি তোমার কাছ থেকে এরকম আশা করি নাই তোমাকে আমি আমার ছোট বোনের মতন দেখছি আর তুমি আমার ছোট ভাইরা ফাঁসাতেছো এটা কিন্তু ঠিক করতেছো না এইসব আজে বাজে কথা বললো না আমার ভাইকে আমি ভালো করে চিনি ঠিক আছে ভাইজান আমার পেটে বাচ্চা আপনি আবার আমাদের উল্টো বাইরে পাল্টা কথা বলো ভাই আমি এর আগে আপনাকে বলছিলাম না দুই মেয়েকে রাখেন না এই রনি এই কারণে কি করছিল যে তোমার রাখাটাই আমার ভুল হয়ে গেছে আচ্ছা, আমি জানি। ঠিক আছে আজকে আমি আপনি বলে সময় হ্যাঁ, পাবো না ভালো করে জিগান জিগেলে আপনি প্রমাণ পেয়ে যাবেন আপনি আমার সাথে কথা বলবেন, আপনি আমার সাথে বাইক থেকে প্রমাণ দেখেন আপনি তো আমাকে কেমন তুই এখন লাভি তোমাকে আগে বল দিতে হবে আমি তোমাকে বলি ভালো করে কাম কর মাথায় আমি হাত থেকে বলতে পারি এই ওই দেখো এই মর্জিনা আমাদের বাসায় কতদিন ধরে কাজ করে আমি মনে করি তুই কিছু বুঝি না হ্যাঁ এখন এই মেয়েটা মুখ দেখাবো কোথায় হ্যাঁ আমি সবই বুঝেছি বল তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে ও আমার ভাই হইলে কি হবো ঠিক আছে আমি তোমার এই আমার মান সম্মান তো সব রাখি না যাই হোক বোন তুমি কিছু মনে করো না আমি তোমাকে আমার ছোট ভাইয়ের সঙ্গে তোমাকে আমি দিয়ে দিই। ভাই এটা আপনি কি করেন কোনো কথা নাই কোনো কথা বলি না কোনো কথা বলি না ভাই ওরে মাইরেন না ভাই কোনো কথা বলি না ভাই, আপনি পায়ে ধরে কইতেছি আমি আজ কিন্তু এই কাজটা করেন না ভাই আমার জীবন নষ্ট করেন না তোর ভাই জীবন নষ্ট আপনার জীবন কি আমার জীবন নষ্ট করবি না এই আর জীবন নষ্ট করবি না ওর সাথে আমার আর যায় জীবন না। যায় না তাই হলো তোর বাইরে বলাবলি করো না হ্যাঁ আমি তো বললাম যে রঙের লাগে তোমার বিয়ে দিয়ে দেবো হ্যাঁ তারপরে যা হয় দেখা যাবে কিন্তু আমি বুঝবো যে এখন বর্তমানে তুমি কেন কিছু করা যাবে না, ঠিক আছে কিছু করে না। আচ্ছা ভাই আপনি আমার মান সম্মান রক্ষা করছেন ঠিক আছে। আপনি আমার ভাই আমি বুঝতে পারছি ওরা যেমন আমার ছোটো ভাই তুমি আমার ছোটো বোন ঠিক আছে এমনি ধরছো